যত নষ্টের গোড়া ওই মন্ত্রী বেটা। ওই বেটাকে যদি চেপে ধরা যায়। হ্যাঁ, মন্ত্রী মশাই এসব করেছে। হ্যাঁ, আর তাই সে মুখে কাপড় বেঁধে রেখেছে। কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করার জন্য যে পালের গোদাটাকে ধরা দরকার। পালের গোদা? শোন, তাহলে তোদেরও একটা কাজ করতে হবে। ভালো করে শোন। ওই তো সামনে একটা গুহা দেখা যাচ্ছে। ওহ, বাপরে বাপ, পাহাড় জঙ্গল পেরিয়ে মনে হচ্ছে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। না, আর একটু সামনে এগিয়ে দেখি। খুঁজে খুঁজে ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়েই কাজ হবে। তুই বেটা ওখানে কি করছিস? সামনে আয়। এই তো বাবাজি, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি মানে আমি জানি তুই কিসের জন্য এখানে এসেছিস। ও, আপনি অন্তর্যামী বাবা। নে এটা রাখ, এ তোর সব কাম করে দেবে। আর শোন, এতেই কাজ হয়ে যাবে। বলি বেলা তো কম হলো না, এবার উঠে গতটা একটু নাড়াও না। গিন্নি, আজ মনে হচ্ছে এই সারাটা দিন এরকমই ঝিম মেরে কাটবে। ঝিমিয়ে কাটবে? হ্যাঁ, ওই শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে গো। গায়ে কতরে না খাটলে শরীর ম্যাচ ম্যাচ করবে না তো কি করবে শুনি? ওহ, তার সঙ্গে এই হাঁচি আর সর্দি। একটা না একটা অজুহাত ঠিক তৈরি আছে। না, সকাল থেকে নাক ছেড়ে ছেড়ে নাকটা বোধহয় ইঞ্চি তিনেক লম্বা হয়ে গেল। আর কি, এবার আরো ভালো করে সবার কাছে নাক গলাবে। গোপাল, গোপাল বাড়ি আছো নাকি? আরে বিজ্ঞানী যে, তা সকাল সকাল ব্যাপার কি? গবেষণার কাজে কয়েক মাস থাকবো না, তাই যাওয়ার পথে। এদিকে তোমার তো একেবারে একেবারে যত। না না, দেখি এটাকে তার আগেই থামিয়ে দেওয়া যায় কিনা। ও বিজ্ঞানী, তুমি পারো বটে। হা করতেই হুস করে দু ফোঁটা। তবে তবে কাজ হবে কিনা কে জানে। হ্যাঁ, তার মানে না জেনেই? এই তোমার উপরেই পরীক্ষা করে দেখলাম। ও, এই ছিল তোমার মনে মনে? আমায় কিছু বললে গোপাল? হ্যাঁ, বলছিলাম যে এই ফোঁটা ফোঁটা ওষুধে কি কাজ হবে শুনি। গবেষণা করে আর একটু ঘষে মেজে আমি সব বাচ্চাদের এটা খাওয়াবো। বাহ, তাহলে তো আর ওদের ওই হাঁচি কাশি সর্দি কিছুই হবে না। একদম ঠিক ধরেছ, একদম ঠিক। বাতাসে কত ছোট ছোট পোকামাকড় উড়ে বেড়াচ্ছে। তোমার ওই দু ফোঁটা পড়লে তারা আর শরীরের মধ্যে ঢুকে ট্যাঁফু করতে পারবে না, তাই তো? তাহলে তাহলে আমি এখন চলি গোপাল। সে যাবে, যাও, কিন্তু ওই শিশিটা আমার কাছে রেখে তারপর যাও। হ্যাঁ, পুরো শিশিটা? বলা তো যায় না, ওই দু ফোঁটায় যদি হাঁচি বন্ধ না হয়। সকাল সকাল একেবারে পুরো দলবল নিয়ে হাজির। না না না, পুরো কোথায়, একটা যেন কম কম লাগছে। ন্যাপলার জ্বর, কাল রাত থেকে বিছানায়। সেই জন্যই তো
কিছুই ভালো লাগছে না। হ্যাঁ বলিস কি ন্যাপলার জ্বর? আমাদেরও আবার কিছু হবে না তো? না 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 না, তার জন্য আগে থেকেই ব্যবস্থা করা আছে। বিজ্ঞানীর ওষুধটা 2 ফোঁটা করে এদের খাইয়ে দিলে মন্দ হয় না। কি ব্যবস্থা গোপাল দাদু? চটপট চটপট আয় দেখি এদিকে। আরে 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 এ কি কাণ্ড! হা, এটা আবার কি করেছো? ও মা, মন্ত্রীর হাতে রঙিন বেলুন, দেখতে লাগছে কি দারুণ। আরে ওটা কি মন্ত্রী? কোনটা মহারাজ? আরে তোমার মুখে ওরকম কাপড় বাঁধা কেন? না 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 না, ব্যাপারটা যেমন গোলমেলে ঠেকছে। মহারাজ, কাল থেকেই কাশি হচ্ছিল, তাই মুখে কাপড় বেঁধে এসেছি। কিন্তু মন্ত্রী মশাইয়ের এই বয়সে বেলুন খেলার শখ না, মানে ওই এটা যেন কেমন ওই ছেলে মানুষই মতন হয়ে গেল না? তা বটে, সত্যি মন্ত্রী, এ কি ছেলে মানুষই! এ কি আর সাধারণ বেলুন? ওরে বাবা, বলে কি অসাধারণ বেলুন! এগুলো ফুলের পাপড়ি দিয়ে বানানো বিশেষ এক ধরনের বেলুন। টুপি পড়াচ্ছ পড়াও, কিন্তু একটু দেখে শুনে পড়াও। এই নিন, এই নিন, কে নেবেন? হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো। এইবার কায়দা করে কয়েকটা বেলুন ছেড়ে দিই, ওগুলো উপরে গিয়ে ফাটলেই কেল্লা ফতে। মন্ত্রীর পাল্লায় পড়ে খানিক বেশ ছেলে মানুষই হলো বটে। হওয়ার এখন হয়েছে কি, এখন আরো কত কি হবে। এতক্ষণে নিশ্চয়ই কৃষ্ণনগরের কাজ শুরু হয়ে গেছে। না না না, আমি এখনই মন্ত্র পড়ে সব দেখে নিচ্ছি। बढ़िया बढ़िया, চমৎকার চমৎকার, বহুত আচ্ছা। আমার ওষুধের কাজ হচ্ছে, ওষুধের কাজ হচ্ছে। বাস বাস, আর কিছু চিন্তা নাই, আর কিছু চিন্তা নাই। আর কিছুদিন তারপরে কৃষ্ণনগরে আমার হুকুম চলবে। ওখানকার সব মাল লুট করে আমি আরো শক্তিশালী হয়ে যাব। আর আমার কেউ কিছু করতে পারবে না। জয় জয় মা চামুন্ডা, জয়। শরীরটা যেন কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। ঝিমঝিম নয় মহারাজ, একদম যেন বন বন করে ঘুরছে। এমন কি করে হলো মহারাজ? আপনাকে যেন খুব দুর্বল দেখাচ্ছে। হচ্ছে হচ্ছে, কি বিচ্ছিরি! আমারও তো নাক দিয়ে কাঁচা জল। ওরে বাবা, ওরে বাবা, কাশতে কাশতে এবার মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব মুখ দিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, আমারও মাথাটা কেমন যেন টনটন করছে, কান দুটো ঝনঝন করছে। ওরে বাবা, শ্বাস নিতে কি কষ্ট। এদিকে বিজ্ঞানী গেছে গবেষণা করতে, আর ওদিকে বৈদ্য আবার কোথায় তীর্থ করছে কে জানে। না নাও, এবার ঠেলা সামলাও। না না, এখনই এত ভেঙে পড়লে কি করে হবে? মনটাকে শান্ত করুন মহারাজ। এদিকে আমার নাকের জলে চোখের জলে হচ্ছে, আর উনি মন শান্ত করার কথা বলছেন। আপনার যদি কিছু একটা হয়ে যায়, তবে আমি যে অনাথ হয়ে যাব মহারাজ। আমাকেই তো সব সামলাতে হবে। হ্যাঁ, মানে আমি কি তাহলে এবার মরেই যাব? ছি 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 মহারাজ, সে কি কথা? আমার যে কি আনন্দ হচ্ছে। ওরে বাবা, এবার আবার আচ্ছা,
বাবারে হচ্ছে হচ্ছে যোগীর ওষুধ কাজ করছে, কিন্তু গোপালকে দেখতে পাচ্ছি না। কে জানে বেটা কোথায় যে কাত হয়ে পড়ে আছে, কে জানে। এমন কেন হচ্ছে? ও ওরে বাবা! আরে বলি ও গিন্নি, বলি বসে বসে ওরকম গো গো করছো কেন? ও গো কি আর করছি শখ করে গো? মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, ঝিমঝিম। হ্যাঁ, হ্যাঁ বলো কি? তা হাত পায়ে বল নেই গো। গো আমারে কি সর্বনাশ হলো? কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে। আরে শরীর থাকলে শরীর খারাপ হবে, এতে সর্বনাশের কি আছে? হ্যাঁ না না, নিশ্চয়ই কোনো অলক্ষণের নজর দিয়েছে, না হলে এমন হতেই পারে না। দাদু এই দেখো আমি একেবারে চাঙ্গা হয়ে গেছি। সে না হয় হলো, কিন্তু এদিকে যে তোদের দিদা আবার। ওমা, দিদার আবার কি হয়েছে? কই দেখি। আশেপাশেও কিন্তু খবর ভালো নয় দাদু। কেন রে, আশেপাশে আবার কি হলো? খবর পেলাম গ্রামে লোকেরা কাশছে, বমি করছে। বিজ্ঞানী বলেছিল বটে বাতাসে অনেক রোগ জীবাণু উড়ে বেড়াচ্ছে, কিন্তু আরে আরে আরে, তাহলে কি? না না না, ব্যাপারটা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখি তো গিয়ে ব্যাপারটা। ওরে বাবা, এখানেও তো দেখছি একই ব্যাপার। মনে হচ্ছে কারোরই শরীরে তেমন জুত নেই। গোপাল এসেছো, আর কি তুমিও না হয় ও পাশে গিয়ে ধপাস হয়ে যাও। না না, টিকুটাকে দেখে তো বেশ চাঙ্গা মনে হচ্ছে। ব্যাপার কি? আপনাদেরও সব ওই গা হাত পা ঝিমঝিম, মাথা ভোঁ ভোঁ। ওমা, কি করে জানলে? সবই যখন জানো তখনও তো আর ভ্যান ভ্যান করার কি আছে? চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কি অত খুঁজছো বলো তো গোপাল? বেলুন, ওই গোলাপের পাপড়ি দিয়ে বানানো বেলুন, বাচ্চাগুলোকে খেলতে দেবো। হ্যাঁ, আমরা এদিকে ঢুকছি আর তুমি কি না বেলুন খুঁজছো? ওরে কি পাষণ্ড! আচ্ছা গোপাল, তোমার কি কোনো দিনও আক্কেল হবে না? হ্যাঁ, এটা কি বেলুন নিয়ে খেলার সময়, না সে বয়স তোমার আছে? হ্যাঁ, আচ্ছা গোপাল, তুমি কি কানা নাকি চোখে দেখতে পাও না? এদিকে সবাই অসুস্থ। সবাই নয়, কয়েকজন বাদও আছে। যথা গোপাল। সত্যি ব্যাপারটা তো আগে বুঝতে পারিনি। গোপাল তো ঠিক আগের মতোই চনমন করছে। এটা কি হলো? গোপালের কিছুই হচ্ছে না কেন? বেটা এখানেও কোনো কারসাজি করেনি তো? পেয়েছি পেয়েছি, ওই তো ওইখানে একটা আছে। কি পেয়েছো? কোথায়? এই যে বেলুন। ও তাই বলো, আমি ভাবলাম কি নাকি। তা পেয়েছো যখন তখন খেলো, বেলুন নিয়েই খেলো। যত সব আদি খেতা। বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল? হ্যাঁ, না না, খারাপ কেন হবে গিন্নি? ভালো আছে, একদম ভালো আছে। মাথা ঠিক থাকলে কেউ এমন সময় বেলুন নিয়ে ঘুরে বেড়ায়? হ্যাঁ? কিন্তু গিন্নি, এ বেলুন যে সে বেলুন নয়। তুমি শুধু একটা বেলুন এনেছো, ওটা তাহলে আমিই নেব। কাউকে নিতে হবে না, আমরা বরং ওটাকে উড়িয়েই দিই। না না, আমি ওড়াতে দেব না। দে দে, ওটা আমি নেব। না, আমায় দে। এটাকে ফাটাতে হবে। গোপাল দাদু, কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি। তাহলে এই ব্যাপার। কি ব্যাপার? কিসের কথা বলছো দাদু? এই গন্ধই হলো যত নষ্টের গোড়া। তার মানে সবার শরীর খারাপ এটা থেকেই? কিন্তু কই, আমাদের তো কিছু হয়নি। তোমারও তো কিচ্ছু হয়নি। ওরে বুদ্ধু, এটা বুঝলি না? আমরা যে আগেই বিজ্ঞানীর দেওয়া ওই ওষুধ 2 ফোঁটা করে খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে এখন সবার কি হবে? যত নষ্টের গোড়া ওই মন্ত্রী বেটা। ওই বেটাকে যদি চেপে ধরা যায়। হ্যাঁ, মন্ত্রী মশাই এসব করেছে। হ্যাঁ, আর তাই সে মুখে কাপড় বেঁধে রেখেছে। কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করার জন্য যে পালের গোদাটাকে ধরা দরকার। পালের গোদা? শোন, তাহলে তোদেরও একটা কাজ করতে হবে। ভালো করে শোন।
পেন নাম হই মন্ত্রী মশাই। আরে আরে আরে, ব্যাপার কি? টেকোটা একেবারে দলবল নিয়ে হাজির। কি হলো মন্ত্রী মশাই, আপনার চোখ যেন ওই ছানা বড়া হয়ে গেছে। ইয়ে না মানে মানে তুমি মানে মানে তোমরা সবাই। হ্যাঁ, ওই মহারাজের যা অবস্থা, এখন তো আপনিই ভরসা। হ্যাঁ, এই যে ভূতের মুখে রাম নাম। আপনাকেই তো সব দেখাশোনা করতে হবে, তাই। তাই তাই বলে কি? না না, কিছুই নয়, এই সামান্য মিষ্টি মুখ, হ্যাঁ, এই বাচ্চারাই সব এনেছে। আমাকে হাতে রাখতে গোপাল তো দেখছি এখন থেকেই বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে। নিন নিন মন্ত্রী মশাই, হ্যাঁ, এইগুলো আর ফেলে রাখবেন না। ও রাজভোগ, সঙ্গে আমার মিহিদানা, কড়া পাকের সন্দেশ। হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা খাই? না 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 না, এটা দিয়েই শুরু করি। খান খান, মন ভরে খান। আরে আরে, আমার রুমাল কোথায়? ওরে, কি সর্বনাশ! টেকোটা তাহলে এই মতলবেই হাজির হয়েছিল। কিন্তু এখন আমি কি করি? ওই ওষুধ মাখানো রুমাল মুখে না বাঁধলে তো আমারও ঝিমঝিম ভোঁ সব শুরু হয়ে যাবে। ও, এখন কি করি? কথাই বলে না, কান টানলে মাথা আসে, এবার সেটাই হবে। আরে বাবা, কিসের কান কার মাথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার মন্ত্রী নিশ্চয়ই ভয় পেয়ে সেই লোকের কাছে যাবে যে তাকে এই জিনিসটা দিয়েছে। তাহলে আমরা এখন কি করব? কি আবার, মন্ত্রীকে অনুসরণ করতে হবে। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার। তবে তার আগে আরো কিছু ব্যবস্থাও করে নিতে হবে। কি ব্যবস্থা গোপাল দাদু? শোন, মন দিয়ে শোন, কি কি নিতে হবে। ও তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা না সব ব্যবস্থা করে নেব। এই চল 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 চল, সব গুছিয়ে নিতে হবে। এই তো চলে এসেছি। ঢুকেই না বাবাজির পায়ে একেবারে ডিগবাজি খেয়ে পড়ে যাব। ওই তো সামনেই বসে আছি। কিরে, ব্যাপার কি? মুখ চোখ সব যেন ভয়ে সাদা হয়ে গেছে। হ্যাঁ, কেটে পড়েছে? না, ইয়ে মানে আমার রুমাল নিয়ে ওই বদের হাঁড়ি গোপাল কোথায় সরে পড়েছে। তাহলে তো এবার তোরও। হ্যাঁ হ্যাঁ, ওই কটর ঝনঝন ভন ভন সব শুরু হয়ে যাবে। যাবে কি, একেবারে শুরু হয়ে গেছে। যাক, এটা ভালোই হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে মানে বলে কি? এ তো এমনি মারতে হতো, এখন তার আর দরকার হবে না। এবার তুই ভয়েই মরে যাবি। হ্যাঁ, ওরে বেটা, শয়তানটার মনে এই ছিল। ওর ভি আছে। সবাই ঝিমিয়ে পড়লে আমি মহারাজের টাকা পয়সা ফাঁকা করে কৃষ্ণনগরকে পথে বসাবো। বেটাকে বিশ্বাস করে তো আচ্ছা ফাঁপড়ে পড়লাম। এরকম কাম আমি আগেও অন্য রাজ্যে করে আছি। কিন্তু এইবার যে চালে একটু ভুল হয়ে গেল। এই গোল আলুটা আবার কোথা থেকে এলো? হ্যাঁ, টেকোটা একেবারে মোক্ষম সময় হাজির হয়েছে। ঘুঘু দেখেছো চাঁদ, ঘুঘুর ফাঁদ তো দেখনি। ওরে বেটা, হ্যাঁ, আমার ফাঁদ দেখাবি? দেখাচ্ছি মজা। छोड़ मुझे, छोड़। अरे লাগছে তো, छोड़। এবার কি করব বলো তো গোপাল দাদু? এবার যন্তরকে পাহাড় থেকে ঠেলে ফেলে দে, একেবারে খেল খতম, পয়সা হজম। उड़िए बाबा, ना माफ करिए दाও বাবা, মাফ করিয়ে দাও। আমি আমার সবাইকে ঠিক করিয়ে দেব। ওই বাবা রে বাবা, এবারের মতো মাফ করিয়ে দাও, এবারের মতো মাফ করিয়ে দাও। এসো বাছা, পথে এসো। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আমায় পকড়ো মাত, আমাকে ছেড়ে দাও। দাঁড়াও, তোমায় কি আর এমনি এমনি ছাড়বো? আগে আচ্ছা করে রাস্তায় আনি। আর ভাল লাগছে না।
আচ্ছা, উঠে বসে নয় কাজ, শরীর করছে ম্যাজ ম্যাজ। না না মহারাজ, আর কোনো চিন্তা নেই। কে একবারে মুশকিল আশা নিলেন? আবার আবার ওই বেলুন নিয়ে ছেলে মানুষই। আসুন না মহারাজ, এবার সবাই মিলে এই বেলুন ফাটাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? একে শরীরের এই অবস্থা। তবে না হয় আমি আর মন্ত্রী মশাই মিলেই খেলি। দেখো দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি। মহারাজ, বেলুনে বিষাক্ত হাওয়া ভরে মন্ত্রী মশাই তো অনেক আগেই এই খেলা শুরু করেছেন মহারাজ। হ্যাঁ, তাহলে এই সবের মূলেই মন্ত্রী। না মানে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। আমায় ছেড়ে দিন মহারাজ, এই আমি নাক মুলছি, এই কান মুলছি। এর জন্য তোমায় যে কি শাস্তি পেতে হবে এবার বুঝবে। কিন্তু তার আগে যে এই বেলুনগুলো ফাটিয়ে ফেলতে হবে। বেলুন ফাটালেই সবাই সুস্থ হয়ে যাব। হ্যাঁ মহারাজ, নাটের গুরুকে প্যাঁচে ফেলে এখন এগুলোর মধ্যে সেরকম হাওয়াই ভরে এনেছি। সত্যি গোপাল, তুমি না থাকলে যে কি হতো। তুমি একটা বড় বিপদের হাত থেকে আমাদের বাঁচালে। না না না, এখনো বাঁচাইনি। বেলুনগুলো ফাটিয়ে হাওয়া বার না করলে কিছুই হবে না। চলো চলো, তাহলে সবাই মিলে এবার ওই বেলুন ফাটাও। আর আমি তো তখন এই হতচ্ছাড়া মন্ত্রীকে একটু মেরামত করি। ব্যাটার কেরামতি আমি বার করছি। বাবা, ওরে বাপরে, মরে গেল রে। আর আর কখনো এমন হবে না, এবারের মতো ছেড়ে দিন। ওরে বাজারে, বাজারে। একেই বলে যেমন কর্ম তেমন ফল।